শয়তান যে ছাড়া পেয়েছে বোঝাই যাচ্ছে। এই ঈদের দিনে জুয়ার আসর বস, মদের আসর বস। তো এই যে খুশি যারা পালন করছে, এরা কিসের খুশি পালন করছে? এদের সাথে কি রমাদানের কোনো সম্পর্ক আছে? তারাই দেখা যাবে ঈদের দিন কে কত দামি স্যুট পরতে পারলো, পাঞ্জাবি পরতে পারলো, কার বাসায় কত আয়োজন হচ্ছে, কার বাসায় পোলাও কোরমা রোস্ট হবে, কে কত বেশি শোডাং করতে পারে, সেলফি দিতে পারে, পরিবারকে নিয়ে কে কত বেপরদায় ঘুরতে পারে। এদেরকেই দেখা যায় রমাদানের ঈদের দিন, রমাদানের পরে ঈদের দিন ছেলে মেয়েকে নিয়ে রিক্সায় রিক্সায় বেলাল্লা পড়ার মতো ঘুরবে, ডেট করবে, জিনা করবে। যুবকদেরকে দেখা যায় রমাদান মাসেই মাদক সেবন করতে, মানে ঈদের দিনও মাদক সেবন করতে, এবং ফ্রেন্ড সার্কেলকে নিয়ে এমনভাবে ঘুরতে যে তাদের ঘোরা দেখে শয়তানও লজ্জা পায়। শয়তান বলে হয়তো মনে মনে যে আমাকে আল্লাহ পাক রমাদান মাস কেন, সারা বছরও যদি শিকল দিয়ে বেঁধে রাখে কোনো সমস্যা নেই, তোমরা তো আছেই। শয়তান হয়তো এই কথা বলে, আমরা শুনি না। আর আল্লাহ রাব্বুল আলামিন যে রমাদান মাসে শয়তানকে বন্দি করে রাখেন, এটার প্রমাণ হচ্ছে চাঁদ রাত এবং ঈদের দিন। রমাদানের পরিবেশ আর চাঁদ রাত এবং ঈদের পরিবেশের মধ্যে যে পার্থক্যটা, এটাই বলে দেয় হ্যাঁ আসলেই শয়তান বন্দি ছিল। দেখবেন এই শ্রেণীর মানুষকে যারা রমাদানের হক মোটেও আদায় করে নাই, ইভেন তাদের সাথে রমজান মাসে কোরআনের কোনো সম্পর্কই ছিল না, এরাই দেখবেন ঈদের দিন অথবা ঈদের পরের 2 দিন রাস্তায় রাস্তায় গান বাজাবে, প্রচণ্ড জোরে শব্দ দূষণ করে। কিছু কিছু মানুষ এখন বলতে চেষ্টা করে, বলতে সাহস পায় না, কিন্তু চেষ্টা করে যে আজানের মধ্য দিয়েও নাকি শব্দ দূষণ হয়। এবং আমাদের সাবকন্টিনেন্টের মধ্যেই একটা কান্ট্রির মধ্যে এই কথাটা এসেছিল। দেখা যায় যে মন্তব্যটা করেছে তারই গান আমাদের যুব সমাজ শুনছে উচ্চস্বর। আমাদের দুর্ভাগ্যের নমুনা দেখতে চায়, আমরা কত হতভাগা জাতি। যে আজানকে ক্রিটিসাইজ করছে তার গান সারাদিন বেঁধেছে আমারই বাড়ির পাশে। পরে আমি বাধ্য হয়ে, সারা রাত তো ঘুম হয়নি, রমজান মাসে ঘুম কম হয় স্বাভাবিক, সারা রাত এই খুতবা রেডি করতে হয়েছে, লেকচার রেডি করতে হয়েছে, কবর জিয়ারত করেছে আলহামদুলিল্লাহ, রাতে কিছু ইবাদত করার তৌফিক হয়েছিল। ভাবছিলাম যে একবারে নামাজ পড়েছে ঘুমাবো, ঘুম আর হলেন। তো আমি হেঁটে হেঁটে গিয়েছি, গিয়ে বলেছি যে শয়তান তো ছাড়া পেয়েছে, শুনেছি আজকে আপনার দোকান থেকে কি শুরুটা হয়েছে। তো সে লজ্জা, মানে আমি হেঁটে হেঁটে বাজারে গিয়েছি শুধু মিউজিক বন্ধ করতে বলার কারণে। আর মিউজিকের মধ্যে কোনো দেশাত্মবোধক মিউজিক ছিল না, এগুলো অপসংস্কৃতি। যে ভাষার মিউজিক প্লে হচ্ছিল এগুলো তো তাদের দেশে আমাদের ভাষায় মিউজিক প্লে হয় কিনা কতটুকু আল্লাহ ভালো জানে। আমরাই তো ভাষা নিয়ে গর্ব করি, আমরাই তো ভাষার জন্য জীবন দিয়েছি। দেখবেন আমাদের প্রজন্মকে দেখবেন অন্য ল্যাঙ্গুয়েজের গান শুনছে, এগুলো নিয়ে ট্রাকের মধ্যে উঠে ডিজে পার্টি করছে। এদের সাথে রমাদানে কি সম্পর্ক ছিল? এদেরকে দেখবেন রমাদানে বেশি খুশি, খুশিটা ওদেরই। আসলে খুশিটা কিসের আমি আপনাকে আজকে বুঝাবো ইনশাআল্লাহ। রমজান মাসে দেখবেন মেয়েদের বেলাল্লা পরা, যত কসমেটিক্স বাসায় ছিল সবগুলো আজকে মাখা শেষ, সময় পর্দার কিছু বাকি নাই বাসায়, সব গালে আর দেহে মেখে কাপড় নামকা ওয়াস্তে একটা কাপড় গায়ে দিয়ে, যে কাপড় পড়া না পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একই কথা। নিসাউন কাসিয়াতুন আরিয়া এই শব্দ বলেছেন। শেষ জামানে এক শ্রেণী মেয়ে আসবে যারা কাপড় পরে নগ্ন থাকবে। তো এইসব কাপড় পরে বান্ধবীদেরকে নিয়ে দেখবেন রিক্সায়, গাড়িতে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে বেলাল্লাপন, অশ্লীলতা।